চলছে আষাঢ় মাসের শেষ সপ্তাহ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অতিমাত্রায় সক্রিয় থাকায় দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণে জনজীবনে বাড়ছে ভোগান্তি। গত শুক্রবার ঢাকায় মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার বহু এলাকা। ৬ ঘন্টায় ১৩০ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে, যা এবারের বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এরই মধ্যে ফের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অর্থাৎ এবার পুরো জুলাই মাসে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হতে পারে। এদিকে গত শুক্রবারের বৃষ্টিতে দুদিনেও কমেনি ভোগান্তি। দেশের বেশ কিছু স্থানেই হয়েছে ভারী বর্ষণ, যা অব্যাহতও রয়েছে। কক্সবাজারের কোথাও কোথাও ভারী বর্ষণের সঙ্গে ঘটছে পাহাড় ধসের মতো ঘটনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারী বৃষ্টির স্থায়িত্ব বেশি হওয়া মানেই দুর্ভোগ চরমে ওঠা। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থানে রয়েছে, যার প্রভাবে সারা দেশে কয়েকদিন ধরে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় আগামী শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে। ওই দিন থেকেই একটি নতুন স্কেল শুরু হয়ে বৃষ্টিপাত তীব্রতর হবে, অর্থাৎ জুলাই মাস জুড়েই বৃষ্টি থাকবে। এদিকে আজ রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আগামী সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।